হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গপ্পসপ্প চ্যানেলে আরও একটা নতুন ভ্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো দেখতেই পেলে ঘড়ির কাঁটায় এখন বাজে 7টা আর আমি সকাল 6টার দিক করে উঠে পড়েছি। আর বাইরে রোদ্দুরটা দেখো, মানে ভয়ঙ্কর রোদ্দুর যাকে বলে। তো যাই হোক, এখন থেকেই চলো তাহলে তোমাদের সাথে নিয়ে আমি আমার ভ্লগটা শুরু করি। এটা হচ্ছে জানলার থেকে বাইরের যে ভিউটা, সেটাই আমি তোমাদের দেখালাম। আর এবার আমি হচ্ছে স্নান করে নেব। ওপরে মোটামুটি ঝাঁট মোছা সমস্ত কিছুই হয়ে গেছে। এবারে যাব একটু স্নান করতে। তার আগে এখানে একটু বসলাম, কারণ এত পরিমাণে গরম লাগছিল কি বলবো তোমাদের। তো এই দিকে দেখো আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। আর আজকে জানো তো একটু শাড়ি পরতে ইচ্ছে হলো, তো সেই কারণেই শাড়িটা পরলাম। আর পুজোর জোগাড় করবো, ইচ্ছে হলো বেশ শাড়ি পরেই করি। তো সেই কারণে একটা শাড়ি পরলাম। তো নিচে চলে এসেছি। নিচে এসে দেখো এইদিকে আমাদের যে তুলসী মন্দিরটা আছে, সেইখানে 4-5টা মা এরকম নাতা দিয়ে দিয়েছে। আর কি সুন্দর দেখতে লাগছে। এবার এর ওপরে আলপনা দেওয়া হবে। আর বাবা এইদিকে পাইপ লাগিয়ে পুরো উঠোনটা একদম জল দিয়ে ধুয়ে ফেলেছে। আর আমি এবার যাব আমাদের মাটির বাড়ির দিকে। চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে আমাদের বাড়িটার অপোজিটেই এই মাটির দোতলা বাড়িটা। এইখানেই মা আগের দিন রাত্রিরে সমস্ত পুজোর বাসন টাসন রেডি করে রেখে দিয়েছিল, ফলও রেখে দিয়েছিল, কোনগুলো কাটা হবে কোনগুলো গোটা ফল দেওয়া হবে, সব আলাদা আলাদা করে রেখে দিয়েছিল। আর এই দিকে দেখো আমি বটি নিয়ে বসে পড়েছি ফল কাটার জন্য। মা ছোটো মা সব অন্য আরও যা যা জোগাড় আছে সেই সবগুলো করছে। তার সাথে আমাদের বাড়িতে বড় পিসিমণিও এসেছে, বড় পিসেমশাই এসেছে, ছোট পিসিমণিরাও আসবে, একটু বেলার দিক করে আসবে, এখনও এসে পৌঁছায়নি। আর আমি এদিকে ফল কাটতে শুরু করে দিয়েছি। তো এক এক করে সমস্ত ফলই কেটে নেব। পুজোর জোগাড় করতে দেখবে বেশ একটা আলাদা রকমই আনন্দ লাগে। আর ফল কাটতে তো আমার ভীষণই ভালো লাগে। তাই মাকে বললাম আমি ফলটা আগে কেটে নিই, তারপরে বাকি যা যা আছে সেইগুলো টুকটাক করে করব। চলো তাহলে তাড়াতাড়ি ফল কাটাটা সেরে নিই। 10টার দিক করে আবার আমাদের যে বামুন ঠাকুর তিনি চলে আসবেন। বাংলা ক্যালেন্ডারের বছরের প্রথম মাস হলো বৈশাখ মাস। আর বৈশাখ মাসের পূর্ণিমা তিথি মানে বৈশাখী পূর্ণিমা নামে খ্যাত। এই পূর্ণিমা তিথির আরও একটি বিখ্যাত কারণ যে এই পূর্ণিমা তিথিতেই ভগবান শ্রী শ্রী গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল, যাকে কোনো স্থানে ভগবান বিষ্ণুর নবম অবতার বলে বর্ণনা করা হয়েছে। আর এই বুদ্ধ পূর্ণিমা শুধু বৌদ্ধ ধর্ম নয়, হিন্দু ধর্মেও সমানভাবে মাহাত্ম্যপূর্ণ। তাই আমরা এই হিন্দুরা বৌদ্ধ পূর্ণিমার দিনেই এই পুজোটা আমরা করে থাকি। তো এই দিকে দেখো আমার ফল প্রায় কাটা হয়ে গেছে। এবার জাস্ট তরমুজটা কাটবো আর খেজুরটা কাটা বাকি আছে, তাহলেই মোটামুটি আমার ফল কাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপর মাকে আমি ওইদিকে জিজ্ঞাসা করলাম যে আর কি কি করতে বাকি আছে। মা বলল সলতে টলতেগুলো একটু রেডি করে দিবি। আর এই দিকে দেখো মা এবার আলপনা দিতে শুরু করে দিয়েছে। এই পুরো জায়গাটা জুড়েই মা আলপনা দিয়ে দেবে। কি সুন্দর দেখতে লাগছে, কারণ পুরো মাটিটা নাতা দিয়েছে। এবার তার উপরে এই যখন আলপনাটা ফুটবে দারুণ দেখতে লাগবে। ছোটো মা ওইদিকে পাশের বাড়িতে গিয়েছিল দুধ নিয়ে আসার জন্য, কারণ সিন্নি দেওয়া হবে, দুধ তো লাগবেই। আর এছাড়াও এই পুজোতে না অনেক রকমের জোগাড় আছে, যেমন হচ্ছে ছোট ছোট করে লুচি করতে হয় মানে ঠাকুরের ভোগের জন্য। তাছাড়া ছানা, ক্ষীর, নৈবেদ্য সাজাতে হয়, তার সাথে মোকাম সাজাতে হয়, তার জন্যও অনেক কিছু লাগে। তো প্রচুরই নিয়ম আছে এই পুজোতে। আর এইদিকে দেখো আম কাটছিলাম, সোনুকে বললাম যে যা ময়নাকে একটু আম দিয়াই আর বাকি পাখিগুলোকেও একটু ফল দিয়াই। তো ময়নার এইদিকে কাণ্ড কারখানাটা একবার দেখো।
ময়না আমাদের খেতে খুবই ভালোবাসে। দেখো যেই দিকে সোনু নিয়ে যাচ্ছে খাবারটা, ও সেই দিকেই বরাবর ছুটে যাচ্ছে। তারপর বেটা যেই পেয়েছে আর ছাড়ে খেয়ে নিল। তারপর এই দিকে সোনুকে বললাম যে যা রান্নাঘরে পিসিমণিরা কি করছে একটু ভিডিও ক্লিপ নিয়ে আয়। এদিকে এখন ঠাকুরের জন্য যে লুচিটা করা হবে ছোট ছোট, সেটা হচ্ছে যে এখন ময়দাটা পিসিমণি মেখে নিচ্ছে। এই লুচিটা জানো তো সাদা তেলে ভাজলে হয় না, এই লুচিটা হচ্ছে যে ঘিয়েতেই ভাজতে হয়। আর ঠাকুরের প্রসাদ হিসেবেই এটা দেওয়া হয়। আর এই লুচির ওপরে ছোট ছোট করে নারকেলের মিষ্টি দিয়ে ওই নৈবেদ্য সাজানো হয়। আমি যদিও বা এত নিয়ম জানি না, এগুলো মায়ের কাছেই দেখেছি মা করেছে। আর সমস্ত কিছু জোগাড় হয়ে গেলে তোমরাও দেখতে পাবে যে কিভাবে মা সাজিয়েছে নৈবেদ্য বা মোকাম। আর আমাদের হচ্ছে যে এই কড়াইটা দেখতে পাচ্ছ, এটা ঠাকুরেরই বাসন, মানে ঠাকুরেরই কোনো কিছু হলে এতেই করা হয়। আর দেখো কি ছোট্ট মতো বেলনাটা, এইটাতে করেই লুচিটা বেড়া হয়, অন্যতে করা যায় না, কারণ এগুলো যেহেতু ঠাকুরের বাসন এতেই করতে হয়। আর এই দেখো লুচিগুলো ভাজা হচ্ছে, কি সুন্দর বেশ ফুলছে ছোট ছোট ফুচকার মতো। আর আমি এই দিকে সলতেগুলো করে নিচ্ছি, পঞ্চপ্রদীপ তারপর প্রদীপ সমস্তটাই। আর ওই দিকে আমাদের যে তুলসী মন্দিরটা আছে সেইখানের ওপরটাও একটু ছাওয়া হবে, কারণ এত রোদ্দুর হয়েছে, ঠাকুরেরও গরম লাগবে। আর তার সাথে পুজোটা তো একটু অনেকক্ষণ ধরেই হবে, তো সবাই যে দাঁড়িয়ে থাকবো গরমও লাগবে, তো সেই কারণে এইখানটা একটু ছেয়ে দেওয়া হচ্ছে। বামুন ঠাকুর এখনও এসে পৌঁছায়নি। আর আমি এইদিকে চন্দন বাটাটা বাকি ছিল, তো ওই চন্দন বাটাটা মোটামুটি হয়ে গেলেই পুজোর সমস্ত জোগাড় প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এইদিকে চন্দন বাটাটাও হয়ে গেছে। তো এবারে পুজো শুরু হবে। আর তার আগে হ্যাঁ আরেকটা জিনিস আছে, মা হচ্ছে মোকাম সাজাবে। তাহলে চলো মা কীভাবে মোকামটা সাজায় তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ শোলার মালা আর বাতাসা, তারপর পইতে নিয়েছে, সমস্তটাই একটা একটা করে দিয়ে দিতে হবে। এটা মায়ের কাছে আমি শুনলাম, মা বললো এটা 5টা করে দিতে হয়, 5টা কলা, 5টা শোলার মালা, তার সাথে হচ্ছে পইতে, তার সাথে বাতাসা, এই সমস্ত কিছু দিয়েই এটা সাজানো হয়। আর ওইদিকে দেখো বড় পিসিমণি সকালবেলাতেই সমস্ত ফুল তুলে রেখে দিয়েছে। আর তার সাথে দুব্বো ঘাসও লাগবে। এবার যেহেতু এখন আর ঘাস অতটা থাকে না, তাও পিসিমণি অনেকগুলোই প্রায় দুব্বো ঘাস তুলে নিয়ে এসেছে। আর এই যে দেখো মায়ের এইদিকে আলপনা দেওয়া হয়ে গেছে, কি সুন্দরভাবে খড়িমাটিটা ফুটেছে। আর এইদিকে আমাদের বামুন ঠাকুর মশাইও চলে এসেছেন। এবার উনি সমস্তটা সাজিয়েই পুজো শুরু করবেন। তার আগে মালসা সাজাতে হয়, তো সেইগুলো আগে পরপর পরপর সাজিয়ে নেবেন। আর এই দিকে দেখো নৈবেদ্য সাজানো হয়ে গেছে, বলেছিলাম না নারকেলের মিষ্টি বানাতে হয়, ওই দেখো মা বানিয়েছে ছোট্ট ছোট্ট করে 4টে দেওয়া আছে, তার সাথে গুজিয়া দেওয়া আছে। আর এই দিকে মা কি করেছে, ক্যালেন্ডারটা এখানে দিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছে, রাধা কৃষ্ণের মূর্তি। মা এক এক করে এইদিকে সব কিছু এনে রাখছে, আমিও তার সাথে একটু হাত লাগালাম, আমিও সমস্ত কিছু এনে এনে এখানে রাখছি। তো এবার মালসা সাজাচ্ছেন আমাদের ঠাকুর মশাই। এদিকে দেখো বামুন ঠাকুর মশাইকে সব এক এক করে এগিয়ে দিলাম, উনি এবার পরপর একটু একটু করে দিয়ে মালসাগুলো সাজাচ্ছেন, ছানা ক্ষীর সমস্ত দিয়ে। আর এই দিকে সৌমি কাঁসর ঘণ্টা বাজাতে শুরু করে দিয়েছে, পিসিমণিও চলে এসেছে, পিসিমণির ছোট্ট নাতনিও এসেছে, ও বেশ কিউট দেখতে আর খুব মিষ্টি মিষ্টি কথা বলে। আর এই দিকে বামুন ঠাকুর মশাই পুজোও শুরু করে দিয়েছেন, তাহলে দেখতে থাকো। এবার এলো ভোগ দেবার সময়, এখন ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তো তার জন্য চারিদিকটা কাপড় দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। ভোগ দেওয়ার পর এবার শুরু হলো আরতি।
এইদিকে তো পুজো আমাদের প্রায় শেষ। চলো তোমাদের আমি এবার রান্নাঘরে নিয়ে যাই। ওইদিকে তো পুজো শেষের পরে সমস্ত কিছুই তুলে দেওয়া হলো, আর মায়েরা সবাই মিলে অঞ্জলিও দিল। আর এই দিকে দেখো, মায়ের আজকে দুপুরের মেনু হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আমের চাটনি, আর হচ্ছে যে ছোলার ডাল। তো ছোলার ডালটা এখন সেদ্ধ করে রেখেছে। এদিকে দেখো ছোট পিসিমণির যে নাতনি, তার দুষ্টুমিটা একটু দেখো। ভেঙে দিলি তো তুই, চেয়ারটাই ওঠ, দেখি চেয়ারটাই ওঠ। পাচ্ছে না, উঠতে পারছে না, ফেরে গেছে রে একা একাই। তোমার নাম বলো। কেন? তোমার নাম কি? রিলস হলো না তো একটা। এই নামটা বল। তোমার নাম কি বলে দাও একবার। মায়ের নাম কি? তোর মায়ের নাম? মায়ের নাম কি? আমার নাম কি বলো? জানে না, জানে না। আমার নাম কি? আমার নাম বলবে। আমার নাম সুস্মিতা বলবে। আর এইদিকে দেখো আমাদের আজকে দুপুরের মেনু যেহেতু লুচি আর তরকারি তো দেখলেই, তো পিসিমণিরা সবাই মিলে বসে গেছে এখানে ময়দা মাখার জন্য। আর মায়ের এইদিকে আমের চাটনিটাও প্রায় হয়ে গেছে। দেখো আমগুলো আগে সেদ্ধ করে নিয়েছে, তারপরে ফোড়ন দিয়ে চিনি দিয়ে ব্যাস এইদিকে রেডি। এই খোলাসহ এই আমের চাটনিটা খেতে না আমার দারুণ লাগে। আর মেনুতে পাঁপড় ভাজা না হলে চলে, তাই এটাই বা বাদ থাকে কেন। পাঁপড় ভাজা, গরম গরম লুচি, আমের চাটনি, আর এই তার সাথে কষা কষা ফুলকপি আলু, উফ! আর আছে এই মিষ্টি মিষ্টি ছোলার ডাল। তো দুপুরে এইসব খাওয়া দাওয়া করে বিকেলবেলায় আমরা গেলাম আমাদের যে ঠাকুর মন্দির, যেখানে অষ্টম প্রহরে সংকীর্তন হচ্ছে। তো দেখো সবাই এখানে কি সুন্দর খুশিতে মেতে উঠেছে। আজকে সারা দিনটা তো বেশ ব্যস্ততার মধ্যে কেটে গেল, তার সাথে মজা আনন্দ সব রকমই হয়েছে। আর বাড়িতে পিসিমণিরাও সবাই এসেছে, তো বেশ মজা লাগছে। তো আজকের ভ্লগটা এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন ভ্লগে। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো তাহলে, টাটা।